থিঙ্ক বিগ ফর বেটার ক্যারিয়ার। শাস্তিমূলক ব্যবস্থা ও অভ্যন্তরীণ তদন্তের উপর প্রথম ভিডিওটি ইতিমধ্যেই আপনাদের সাথে আলোচনা করা হয়েছে। আজ আলোচনা করা হবে এই সিরিজের দ্বিতীয় ভিডিওটি, শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রে পদক্ষেপসমূহ। ধারা 24 শাস্তির পদ্ধতি তদন্ত সাপেক্ষে। 24-এর 2 উপধারা অনুযায়ী অসদাচরণের অভিযোগে অভিযুক্ত কোনো শ্রমিককে তদন্ত সাপেক্ষে সাময়িকভাবে বরখাস্ত করা যাইবে এবং যদি না বিষয়টি আদালতে বিচারাধীন থাকে, এই সাময়িক বরখাস্তের মেয়াদ 60 দিনের অধিক হইবে না। তবে শর্ত থাকে যে উক্তরূপ সাময়িক বরখাস্তকালে মালিক তাহাকে খোরাকি ভাতা প্রদান করিবেন এবং তিনি অন্যান্য ভাতা পূর্ণ হারে প্রাপ্য হইবেন। সাময়িক বরখাস্তের কোনো আদেশ লিখিতভাবে হইবে এবং ইহা শ্রমিককে প্রদানের সঙ্গে সঙ্গে কার্যকর হইবে। ধারা 24-এর 4 উপধারা। কোনো তদন্তে অভিযুক্ত শ্রমিককে তাহার প্রতিষ্ঠানে নিয়োজিত এবং তৎকর্তৃক মনোনীত কোনো ব্যক্তি সহায়তা করিতে পারিবেন। ধারা 24-এর 5 উপধারা। যদি কোনো তদন্তে কোনো পক্ষ মৌখিক সাক্ষী প্রদান করেন, তাহা হইলে যাহার বিরুদ্ধে এই সাক্ষ্য প্রদান করা হইবে তিনি সাক্ষীকে জেরা করিতে পারিবেন। 24-এর 6 উপধারা। যদি তদন্তে কোনো শ্রমিককে দোষী পাওয়া যায় এবং তাহাকে ধারা 23-এর 1 উপধারায়ের অধীন শাস্তি প্রদান করা হয়, তাহা হইলে তিনি তাহার সাময়িক বরখাস্তকালীন সময়ের জন্য কোনো মজুরি পাইবেন না, তবে উক্ত সময়ের জন্য তার খোরাকি ভাতা প্রাপ্য হইবেন। ধারা 24-এর 7 উপধারায় উল্লেখ করা হইয়াছে, যদি কোনো তদন্তে কোনো শ্রমিকের অপরাধ প্রমাণিত না হয়, তাহা হইলে তিনি সাময়িক বরখাস্তকালীন সময়ে কর্মরত ছিলেন বলিয়া গণ্য হইবে এবং ওই সময় তাহার খোরাকি ভাতা সমন্বয় সহ প্রাপ্য থাকিবে। ধারা 24-এর 8 উপধারা। শাস্তি প্রদানের ক্ষেত্রে শাস্তির আদেশের একটি কপি সংশ্লিষ্ট শ্রমিককে দিতে হইবে। 24-এর 9 উপধারা। যদি কোনো শ্রমিক মালিক কর্তৃক প্রেরিত কোনো নোটিশ, চিঠি, অভিযোগনামা, আদেশ বা অন্য কোনো কাগজপত্র গ্রহণ করিতে অস্বীকার করেন, তাহা হইলে উহা তাহাকে প্রদান করা হইয়াছে বলিয়া বুঝিতে হইবে, যদি উহার একটি কপি নোটিশ বোর্ডে প্রদর্শিত হয় এবং আরেকটি কপি মালিকের নথিপত্র হইতে প্রাপ্ত শ্রমিকের ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে প্রেরণ করা হয়। ধারা 24-এর 10 উপধারা। কোনো শাস্তি প্রদানের ব্যাপারে মালিক সংশ্লিষ্ট শ্রমিকের পূর্বতন নথিপত্র, অপরাধের গুরুত্ব, চাকরিকালীন কৃতিত্ব ও অবদান এবং বিদ্যমান অন্য কোনো বিশেষ অবস্থা বিবেচনায় আনিবেন। শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রে পদক্ষেপসমূহ। বিধি 29 অসদাচরণ এবং দণ্ডপ্রাপ্তির ক্ষেত্রে শাস্তি। বিধি 29-এর 1 উপবিধিতে উল্লেখ করা হইয়াছে, কোনো শ্রমিকের কোনো আচরণ বা কাজ অসদাচরণ কিনা উহা যাচাই করিবার উদ্দেশ্যে মালিক বা তৎকর্তৃক ক্ষমতার প্রাপ্ত কোনো কর্মকর্তা যদি ধারা 24-এর উপধারা 1-এর দফা খ অনুসারে কোনো প্রকার কৈফিয়ত তলব করেন এবং তৎপ্রেক্ষিতে শ্রমিক কর্তৃক প্রদত্ত জবাব সন্তোষজনক হইলে অভিযোগ নিষ্পত্তি হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং এই বিষয়টি শ্রমিকের পরবর্তী চাকুরির ক্ষেত্রে কোনো প্রকার প্রভাব ফেলিবে না। বিধি 29-এর উপবিধি খতে উল্লেখ করা হইয়াছে, সন্তোষজনক না হইলে মালিক শাস্তি প্রক্রিয়া অনুসরণের জন্য ব্যবস্থাপক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে তদন্ত কমিটি গঠনপূর্বক তদন্ত কার্যক্রম সম্পন্ন করিয়া তাহার নিকট 60 দিনের মধ্যে রিপোর্ট পেশ করিতে নির্দেশ প্রদান করিবেন। বিধি 29-এর 2 উপবিধিতে উল্লেখ করা হইয়াছে, অনধিক 6 জন সদস্য সমন্বয়ে উক্ত তদন্ত কমিটি গঠিত হইবে। তদন্ত কমিটি উপকমিটি গঠন করিতে পারিবে। বিধি 29-এর 4 উপবিধি। উপকমিটির রিপোর্ট চূড়ান্তকরণের জন্য তদন্ত কমিটির নিকট পেশ করিবেন। বিধি 29-এর 5 উপবিধি। তদন্ত কমিটি উহার তদন্ত প্রতিবেদন প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য কর্তৃপক্ষের বরাবরে প্রেরণ করিবেন। বিধি 29-এর 6 উপবিধি। তদন্ত কমিটিতে মালিক পক্ষের প্রতিনিধি মালিক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক উক্ত কারখানা বা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইবেন। বিধি 29-এর 7 উপবিধি। তদন্ত কমিটিতে শ্রমিক পক্ষের প্রতিনিধি অভিযুক্ত শ্রমিকের লিখিত প্রস্তাবক্রমে উক্ত কারখানা বা প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মধ্য হইতে মনোনীত হইবেন। তবে শর্ত থাকে যে অভিযুক্ত ব্যক্তির নিম্ন পদের কাউকে প্রতিনিধি মনোনয়ন করা যাইবে না। আরও শর্ত থাকে যে ধারা 23-এর উপধারা 4-এর দফা খ ও 6-এর অধীন কোনো শ্রমিক বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ আনিতে হইলে অভিযুক্ত শ্রমিক বা কর্মচারী ইচ্ছা করিলে তাহার প্রতিনিধি হিসাবে প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়ন যদি থাকে এর কোনো সদস্য অথবা ট্রেড ইউনিয়ন না থাকিলে অংশগ্রহণকারী কমিটির কোনো শ্রমিক প্রতিনিধিকে তাহার প্রতিনিধি হিসাবে মনোনয়ন করিতে পারিবেন। বিধি 29-এর 8 উপবিধি। শ্রমিকের আইনানুগ পাওনা আদায়ের জন্য প্রতিষ্ঠানের উৎপাদন অথবা দৈনন্দিন কাজের ব্যাঘাত না ঘটাইয়া এবং সম্পদহানি না করিয়া কোনো নিয়মতান্ত্রিক কার্যক্রম পরিচালনাকে ধারা 23-এর উপধারা 4-এর দফা 6-এ উল্লেখিত
উচ্ছৃঙ্খলতা বুঝাইবে না। আপনাদের সবার প্রতি আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত আমাকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে এখনো প্রায় 87% শ্রোতার মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তা আপনি অবগত হতে পারবেন। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। এছাড়াও শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রে সঠিক পদক্ষেপ গ্রহণ করার জন্য নিম্নোক্ত বিষয়গুলো মেনে চলা বা জানা প্রয়োজন। 1. প্রয়োজনে প্রাথমিক তদন্ত। 2. অভিযোগপত্রের ধরন। 3. দ্রুত অভিযোগপত্র দেওয়া। 4. অভিযোগপত্রের জবাব বিবেচনা করা। 5. তদন্ত কমিটির মনোনয়ন। 6. তদন্তের নোটিশ প্রদান। 7. সঠিকভাবে অভ্যন্তরীণ তদন্ত করা। 8. তদন্ত কমিটির রিপোর্ট। 9. কর্তৃপক্ষ তদন্ত কর্মকর্তার প্রতিবেদন বিবেচনা করবেন। 10. শাস্তির আদেশ। 11. শাস্তির আদেশ জারি করা। যে বিষয়গুলো এতক্ষণ আমরা উল্লেখ করলাম তা এবার বিস্তারিত আলোচনা করা হবে। 1. প্রয়োজনে প্রাথমিক তদন্ত। কিছু কিছু ঘটনা আছে, যেমন গালাগালি, মারামারি ইত্যাদির কোনো দালিলিক প্রমাণ থাকে না। সেসব ক্ষেত্রে অভিযোগপত্র দেওয়ার আগে একটি প্রাথমিক তদন্ত করে নিলে তদন্তের সময় অভিযোগ প্রমাণ করতে অসুবিধা হবে না। 2. অভিযোগপত্র তৈরি। Definition of charge sheet. A charge sheet is a document which sets out the allegation of misconduct, behavior, indiscipline, lack of interest, negligence, etc. অভিযোগপত্রের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। অভিযোগপত্রের প্রকৃতি। অভিযোগপত্রটি অবশ্যই স্পষ্ট হতে হবে। এতে ঘটনাটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কার সাথে ঘটেছে এবং কী ঘটনা ঘটেছে এগুলো স্পষ্টভাবে থাকতে হবে। খ. অভিযোগপত্র ইস্যুকারী কর্তৃপক্ষ। আইনে এ ব্যাপারে কোনো সুস্পষ্ট নির্দেশ নেই। সাধারণ নিয়মে যে ব্যক্তির নিয়োগ করার ক্ষমতা আছে তিনি অভিযোগপত্র দিতে পারেন। গ. অভিযোগপত্র সংশোধন। প্রয়োজন হলে কর্তৃপক্ষ একবার অভিযোগপত্র দিয়ে পরে তা সংশোধন করতে পারেন। দরকার মনে করলে অভিযোগপত্র প্রত্যাহার করতে পারেন। আবার একটি অভিযোগপত্র থাকা অবস্থায় প্রয়োজনে অন্য আরও একটি অভিযোগপত্র দিতে পারেন। ঘ. অভিযোগ লেখা বা ড্রাফটিং। সময়ের ক্ষেত্রে প্রায় বা আনুমানিক শব্দটি উল্লেখ করতে হবে। যেমন প্রায় বা আনুমানিক সকাল 10:25 সময়। অভ্যাসগত বোঝানোর জন্য 2-3টি চিঠি পূর্বে দিয়ে অভ্যাসগত প্রমাণ করতে হবে। এছাড়াও প্রত্যেকটি অভিযোগপত্রে নিম্নবর্ণিত শর্তগুলো থাকতে হবে। 1. সহজ সরল ভাষায় অভিযোগগুলো লিখতে হবে। 2. কিভাবে অসদাচরণ ঘটেছে সেটা স্পষ্টভাবে বর্ণনা করতে হবে। 3. কোনো আদেশ স্বেচ্ছাকৃতভাবে অবাধ্য করলে আদেশটি কী ছিল লিখতে হবে। 4. কোনো বেয়াদবির অভিযোগ থাকলে কী বলে বেয়াদবি করা হয়েছে সেটা পরিষ্কার ভাষায় লিখতে হবে। 5. চুরির ক্ষেত্রে কী কী জিনিস চুরি করেছে তার একটা বিস্তারিত বিবরণ দিতে হবে। 6. অভিযুক্ত ব্যক্তি যে ভাষায় লিখতে ও পড়তে জানেন অভিযোগপত্রটি সে ভাষায় লেখা উচিত। কিভাবে একটি অভিযোগপত্র লিখতে হয় এবং অভিযোগপত্র পাওয়ার পর কিভাবে কারণ দর্শানো নোটিশ দিতে হয় অথবা সাময়িক বরখাস্ত সহ কারণ দর্শানোর নোটিশ দিতে হয়, তদন্ত সংক্রান্ত এরকম ডকুমেন্টগুলো পরবর্তী ভিডিওগুলোতে এ জাতীয় সকল ডকুমেন্ট নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং অভ্যন্তরীণ তদন্তের খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে দক্ষ হয়ে উঠুন। পরিশেষে বলবো, জীবনকে সফল ও সার্থক করার জন্য সবসময় লার্নিং মোডে থাকুন এবং যা শিখলেন তা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করুন। ভিডিওটি থেকে যদি আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান পরামর্শ দিন। এরকম আইন এবং পেশাগত উন্নয়ন সংক্রান্ত ভিডিও সবসময় পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এই চ্যানেলের সব ভিডিও সহজেই আপনার নিকট পৌঁছে যায়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থিঙ্ক বিগ ফর বেটার লাইফ।